সেই আবার চেনা পরিচিত একটা পরিস্থিতি, তার সঙ্গে চেনা পরিচিত সেই চিন্তা আর উল্লাস। একেই বলে রাস্তা, একেই বলে অফ রোড। কোথায় কি অফ রোড? এটা হচ্ছে আসল অফ রোড। আমরা যেখানে দাঁড়িয়ে আছি শিলালিপিটা দেখার জন্য, সেই জায়গাটা দেখো। আমি দাঁড়িয়ে আছি, যার হাইটের ভয় আছে সে এখানে কোনোভাবেই আসতে পারবে না, অসম্ভব। তো বন্ধুরা, আমি এখন শুশুনিয়া পাহাড়ের একদম কাছে চলে এসেছি, মানে একদম শুশুনিয়া পাহাড়ে চলে এসেছি। চন্দ্রবর্মণের শিলালিপিটা যেখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের শিলালিপি, মানে শুশুনিয়া পাহাড়টা আছে। শিলালিপিটা কোথায় আছে আমি জানি না, তবে রাস্তাটা এখানে দেখাচ্ছে যে রাস্তাটা এখানেই আছে। তো দেখা যাক কোথায় আছে, একবার ঘুরে দেখে নিই। তো আমার সঙ্গে আর একজনের আসার কথা আছে। আমাদের শুশুনিয়া পাহাড়ে চলে আসা তো কমপ্লিট, এবার এখানে ঘুরে দেখার পালা। উপরে যাব, বাইকটা নিয়ে কতটা যেতে পারবো সেটাও একবার দেখতে হবে। তারপরে ওই যে বাইকটা রেখেছি ওই সাইডে। আর পাহাড়টা এখান থেকে বিশাল লাগছে, বিশাল। দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো না, তবে পাহাড়টা এখান থেকে দেখলে বিশাল মনে হচ্ছে। আর কোথায় আছে সেই শিলালিপিটা আমি জানি না, একবার গিয়ে দেখতে হবে। আমার মেন উদ্দেশ্য ছিল শুশুনিয়া পাহাড়ে আসবো, প্লাস এখানের এই শিলালিপিটা দেখবো। তো জায়গায় তো চলে এসেছি, পরে ওরা আসুক আমার বন্ধুগুলো, তারপরে দেখা যাচ্ছে উপরে উঠে। বাকি ভিডিওটা উপরে তো করবোই, যাওয়ার ভিডিওটা তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা, আমারও প্রথমবার পাহাড়ের উপরে গাড়ি চালানো হচ্ছে। জাস্ট শিলালিপি দেখার জন্য শুশুনিয়া পাহাড়ের রাস্তাটা তো ঘুরলাম, যদি না দেখতে পাই তাহলে ব্যাকে চলে আসবো, বেশি এখানে মাথা লাগাবো না। বলছিল যাওয়া যাবে এখান থেকে, দেখা যাক কত দূর যাওয়া যায়। পাহাড়ের রাস্তা সেই লেভেলেরই রাস্তা। সেই আবার চেনা পরিচিত একটা পরিস্থিতি, তার সঙ্গে চেনা পরিচিত সেই চিন্তা আর উল্লাস। এত দূরে একটা মোটরসাইকেল দেখতে পেয়ে মনে একটু শান্তি হলো।
কেউ বলে রাস্তা, কেউ বলে অফরোড, কোথায় কি অফরোড, এটা হচ্ছে আসল অফরোড। আমরা এখন চলেছি 1600 বছর আগেকার তৈরি করা সেই শিলালিপিটা দেখার জন্য। তোমরা আসতে গেলে এখানে ফার্স্টে আমি যেখানে গাড়ি রাখলাম সেখানেই লাস্ট পয়েন্ট গাড়ি নিয়ে আসার, ওইখানে গাড়িটাকে রেখে তোমাদের হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে উপরে উঠতে হবে। তোমরা জঙ্গলে ঢুকে ফার্স্টে একটা ফাউন্টেন পাবে, হালকা হালকা জল পড়ছে ওখান থেকে, ওর বাঁ সাইড থেকে ধরে উপরে গেলেই গন্তব্যে তোমরা পৌঁছে যাবে। তবে সাবধানে যেতে হবে, রাস্তাটা খুব একটা সুখকর রাস্তা না, চারিদিকে ভাঙা পাথর, সাপ। তো আমরা গিয়েছিলাম বর্ষার একটু আগে, তো সাপটা ছিল একটু। যাই হোক, কথা হচ্ছে এত সুন্দর জায়গা, 1600 বছর আগে এখানে তৈরি হয়েছে সেই শিলালিপি। তোমরা বুঝতেই পারছো এই রাস্তাতেই হয়তো 1600 বছর আগে সেই চন্দ্রবর্মন রাজাও এসেছিল। আজকে তার কোনো চিহ্ন মাত্র নেই। হয়তো 1600 বছর আগে এখানে কোনো মন্দিরও থাকতে পারে, কিচ্ছু নেই এখন। তোমরা দেখে আসতে পারো শুধু শিলালিপিটা। লিপিটাকে পাথরের গায়ে, অর্থাৎ শিলালিপিটাকে পাহাড়ের পাথরের গায়ে খোদাই করে লেখা হয়েছিল বলে এতদিন ধরে হয়তো সেই লিপিটাই শুধু রয়ে গেছে, না হলে আর বাকি তো রাজার না রাজমহল, প্রাসাদ কিচ্ছু নেই। গুপ্ত বংশের সময়কার জিনিস এটা, তোমরা বুঝতে পারছো, গুপ্ত বংশের সময়কার। লিপিটা রয়েছে প্রথম এবং দ্বিতীয় যে পাহাড় আছে, শুশুনিয়ার 3টে চূড়া, তো প্রথম আর দ্বিতীয় চূড়ার মাঝখানে শিলালিপিটা তোমরা দেখতে পাবে। অবিশ্বাস্য জিনিস, তোমরা যদি দেখো বিশ্বাস করতে মাঝে মাঝে অবাক লাগে যে 1600 বছর আগেকার তৈরি করা জিনিস এখনো বর্তমান, কিচ্ছু নেই বাকি, শুধু শিলালিপিটা পড়ে আছে, জানান দিচ্ছে যে 1600 বছর আগে ওখানে কেউ এসেছিল, সে তার কাজ করে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা চলেই এসেছি ওই উপরে। প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট যাকে বলে। এখান থেকে ভিউটা শুধু একবার তোমরা দেখো, ও সুন্দর ভিউ। আর ওই উপরে আমাদের গন্তব্য শিলালিপি। আমরা অনেক উপরে উঠে গেছিলাম, বুঝতে পারিনি, তো যাব উপরটাতে, তো দেখি কি কি আছে। এত কষ্ট করে আসা, বুঝতেই পারছো। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। কথা শুনবে? লকু, তোর পিছন পিছন যদি তিন 3 নম্বর ভাড়া যদি ঘুরে চলে আসতাম। হ্যাঁ, বস না, একটু বস, একটু বস। আমরা যেখানে দাঁড়িয়ে আছি শিলালিপিটা দেখার জন্য, সেই জায়গাটা দেখো। আমি দাঁড়িয়ে আছি, যার হাইটের ভয় আছে সে এখানে কোনোভাবেই আসতে পারবে না, অসম্ভব ব্যাপার। পাশে দাঁড়ানোর জায়গাই নেই, পাশে দাঁড়ানোর জায়গা নেই। আর এটা এখন হয়ে গেছে জাতীয় সংরক্ষক স্মারক। এখানে এসে মানে পুরোটা দেখা
এখানে এসে পৌঁছানোটাই প্রচণ্ড চাপের। এখানে আসতে পারবে না সবাই, চেষ্টা করলেও অসম্ভব হয়ে যায় অনেক সময়। দেখো জায়গাটা এমন এখানে যে ইচ্ছা থাকলেও আসতে পারবে না। পাহাড় এখানে যা অবস্থা, আর দূরে যে দেখতে পাচ্ছ করল পাহাড়, আর তার সামনে মাঠ। এই যে আমরা আছি এখন শুশুনিয়া পাহাড়ে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে, যেখানে শিলালিপিটা ছিল। দেখতে পাচ্ছ জায়গাটার অবস্থা। আমি দাঁড়িয়ে আছি জাস্ট একটা কিনারে, আর নিচে খাদ পুরো। আর আমাদের দুজন নিজেদের হনুমান ভেবে ফেলেছে, উপরে উঠে গেছে। তারা উপরে কি করে উঠলো আর কি করে নামবে তারাই জানে। তো এই যে জালটা দেখতে পাচ্ছ তোমরা, এই জালটার ভিতরেই আছে শিলালিপিটা, তোমাদের দেখাচ্ছি। তো যেই শিলালিপির জন্য আমাদের শুশুনিয়া পাহাড়ে আসা, তার সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। শিলালিপিটা চন্দ্রবর্মন বলে একজন রাজা ছিল, তিনি তৈরি করিয়েছিলেন তার সময়কালে। তো ইতিহাস থেকে যতটুকু জানা যায়, চন্দ্রবর্মন রাজত্ব করত 1600 বছর আগে, মানে আজ থেকে 1600 বছর আগে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার নাম তখন ছিল পুষ্করণ। সেই সময় পুষ্করণ যে জেলা ছিল, তখন রাজ্য বলতো ওই জায়গাটাকে, পুষ্করণ রাজ্য। এই রাজ্যটা ফরিদপুর পর্যন্ত একদম ছিল, বাংলাদেশের ফরিদপুর পর্যন্ত। আপনারা বুঝতে পারছেন কতটা এরিয়া ছিল। তো সেই সময় এই পুষ্করণে রাজত্ব করত চন্দ্রবর্মন। আর এই যে লিপিগুলো দেখছেন, এই লিপিতেই কিন্তু লেখা আছে যে এই জায়গাটার নাম ছিল পুষ্করণ, আর এখানে রাজত্ব করত চন্দ্রবর্মন। তার সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য আবির্ভাবের কিছুদিন আগেই তৈরি হয়েছিল, কিছুদিন মানে কয়েক বছর আগে। চন্দ্রবর্মন ছিল সিংহবর্মনের পুত্র। তার রাজ্য যে বলছিলাম আমরা, বাংলাদেশের ফরিদপুর পর্যন্ত বিস্তৃত ছিল। 1600 বছর, মানে বুঝতে পারছেন 1600 বছর এতদিন ধরে শিলালিপিটা এখানে এই পাহাড়ের গায়ে পড়েছিল। লিপিটা বহুদিন এরকম থাকার পর এটার পাঠ উদ্ধার করেন নগেন্দ্রনাথ বসু। তিনি ছিলেন একজন অধ্যাপক। আর এই শিলালিপিতে লেখা আছে, চক্র সামিন্য দাসাগ্রেণিত শিস্ত পুষ্করণাধিপতি মহারাজ শ্রী সিংহবর্মন পুত্রস্য মহারাজ শ্রী চন্দ্রবর্মন কৃতি। এর মানে হচ্ছে, রাজ্যের রাজা চক্রস্বামী হলেন বিষ্ণুদাস মহারাজের পুত্র চন্দ্রবর্মা, এবং তিনি পুষ্করণের শাসক। এটাই হচ্ছে এই লিপিটার মানে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের শিলালিপি অনুসারে চন্দ্রবর্মন সমুদ্রগুপ্তের কাছে পরাজিত হন এবং এই সমস্ত এলাকা গুপ্ত সাম্রাজ্যের অংশ হয়ে যায়। অনেকে বলে এই যুদ্ধে নাকি চন্দ্রবর্মনের মৃত্যু হয়েছে। তো আমাদের প্রচুর কষ্ট হয়েছে উপরে আসতে। এসে আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি। এরপরে এখানে একটু বসে বিশ্রাম নিয়েছি, অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম। এই শিলালিপির ঘরটা, এই জায়গাটা এখন চারিদিক থেকে বন্ধ করা, কারণ আমাদের মতন অনেক মানুষ আসে এখানে, যারা এসে মানে শিলালিপিটাকে আরও সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করে সেটাকে নষ্ট করে দেয়। তাই কারণে বন্ধ করে দিয়েছে। ভালো করেছে, বন্ধ করে দিয়েছে। এতদিন প্রকৃতি এটাকে সংরক্ষণ করছিল, এখন মানুষ সংরক্ষণ করছে। এখানেই বসে আছি, সামনেটা পুরো খাদ, কিচ্ছু নেই। বুঝতে পারছো কোথায় আছি? তো হাইটোফোবিয়া মানে হাইটের কোনো ফোবিয়া থাকলে এখানে ভুলেও আসতে যেও না, পারবে না উঠতে। তো আমাদের দুজন উপরে উঠে ঘোরাফেরা করছে। দেখো, ওরা উপরটা পর্যবেক্ষণ করতে গেছে, উপরে কোনো লিপি টিপি লেখা আছে কিনা। বাকিটা আমরা আবার নিচে যাব এবার। তোমাদের কেমন লাগলো শিলালিপিটা তোমরা বলো। এরপরে আমরা শুশুনিয়া পাহাড়ের সামনের দিকে যাব। তো সামনের দিকে গিয়ে বাকিটা তোমাদের শুশুনিয়া পাহাড়ের যে দৃশ্যগুলো হয় সেগুলো দেখাবো।